হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। আজকে খাবো আমরা নিরামিষ। তো কী কী রান্না করছি না করছি, তো চলো লেটস গো। তো এখন তোমাদেরকে দেখাবো। এই যে এখানে রান্না করছি বাঁধাকপির শাক, আর করেছি বাঁশকুড়ুল দিয়ে মুগের ডাল করেছিলাম একদম ঘন করে, খুবই খাইতে টেস্ট হয়েছিল। জিরে সম্বাদ দিয়েছিলাম। আর করেছিলাম ডাটা পাতা শাক, আর করেছিলাম উচ্ছে আলু ভাজা, পটল ভাজি। তো এগুলি করেছি, আর করেছি ভাত। তো ভাতটার আগে নামিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো, তারপর আর কোনো ভিডিও করিনি। তো এই যে এখন হয়ে গেছে বিকাল। তো এখন আমি সন্ধ্যা দেওয়ার কিছু কাপড় আছে, এগুলি আনবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের এই ব্লগটা। তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির আমরা যে গড় তুলছিলাম, এই গড়টা কতটুকু কমপ্লিট হয়েছে। তো চলো সবটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো এই যে মা সন্ধ্যার সময় আমার শাশুড়ি মা বাজার করে নিয়ে এসেছে। তো চলো দেখাই কি কি বাজার এনেছে। এখানে এনেছে ডাটা এনেছে, তারপর এনেছিল এখানে পেঁয়াজ, তারপর এনেছে এখানে উচ্ছে, তারপরে কারকল, আর উচ্ছের কারকলি ছিল এটার মধ্যে। তোমাদের খুলে দেখাবো, সবগুলো আগে বের করে নিই। তারপর এনেছে বাঁধাকপি, তারপর এনেছে পটল আর কাঁচা লঙ্কা। তো চলো তোমাদেরকে এবার খুলে খুলে দেখাই কি কি এনেছে না এনে সবটাই। এই যে এখানে পটল আছে। তো আর এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারে ভিডিওটা করেছিলাম। আর আমাদের বাজার বৃহস্পতিবার আর রবিবারে। তো যারা জিরানিয়াতে থাকো তারা সবাই জানো। তো এই যে এই দিন বৃহস্পতিবার ছিল, তো মা বাজার করে এনেছিল। তো আজকে অল্প করে বাজার এনেছে। তো অল্প বলতে অল্প না, অনেকগুলি জিনিসই এনেছে, কারণ তারপর বেশি দিন রাখলে না নষ্ট হয়ে যায় আর বাজার শেষ হয় না, কারণ আমাদের সপ্তাহের মধ্যে 2 দিন বাজার হয়। তো তাই তো এই যে এখানে এতগুলি কারকল এনেছে, কারণ কারকল সিদ্ধটা আমাদের বাড়িতে সবাই খায়। আর বাবার আমার শ্বশুরমশাই সকাল বিকাল সিদ্ধ খায়, তাই কারকলটা থাকলে খুবই সুবিধা হয়। আর তো তার জন্য বেশি করে একদম অনেকগুলি কারকল এনেছে, দেখতে পাচ্ছ কতগুলি কারকল এখানে। আর উচ্ছে এনেছে। তারপর এনেছিল অনেকগুলি পটল, কারণ পটল আমাদের ঘরে সবাই খায়, সবাই খুব ভালোবাসে। আর এনেছিল একটা বাঁধাকপিও আমাদের ঘরে সবাই খায়। এখনও পাওয়া যায়, তা প্রতি বাজারে বাঁধাকপি আনে। আর এই যে এখানে এনেছে এতগুলি পটল। তারপর এনেছিল ডাটা। তো আমরা তো আজকে মাছ টাছ এখনও আনা হয়নি। রাধিকার বাবা কাছে থেকে আসার সময় মাছ নিয়ে আসবে, তো অন্য সময় মা নিয়ে আসে, আজকে আনেনি। আর এখানে এনেছে কাঁচা লঙ্কা। তো এই যে এখন বিকাল সন্ধ্যা হয়ে গেছে, তাও রাধিকা ঘুমাচ্ছে, কারণ স্কুল থেকে এসে না এত শরীরটা খারাপ করেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই এখনও ঘুমাচ্ছে। আর ডাক দিইনি, যাক করে ডাক দেবো। আর এদিকে কাপড় চোপড় এনেও গুছিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা চাটা খাবো। তো চলো দেখাই তোমাদেরকে। এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি, এখনও কিছুটা আলো আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে আনি আমাদের গড়টা কতটুকু উঠেছে। তো এই যে এটা এই যে এতটুকু উঠেছে। আর আমাদের এই রুমটা হবে বড় রুম, আর এটার সাথে থাকবে রান্নাঘর। দিক দিয়ে বড় একটা জানলা রাখা হয়েছে, আর একটা দরজা রাখা হয়েছে। আর এর পাশের ঘরটাই থাকবে রান্নাঘর। এই দিক দিয়ে একটা জানলা রাখা হয়েছে, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই। এই যে এই দিক দিয়ে রাখা হয়েছে একটা বড় ছোট করে একটা জানলা। আর এখনও পুরোপুরি হয়নি, যখন পুরোপুরি হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো। তো এই যে এখন হয়ে গেছে সন্ধ্যা, চাটাও খেয়ে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। তো তাই তাড়াহুড়ো করে চাটা করে নিয়েছি। তারপর রাধিকাকে এখানে বসিয়েছি পড়ার জন্য, কারণ রাধিকার এক্সাম আছে। তাই রাধিকাকে যেগুলি পড়াতে হবে সেগুলি সব প্রত্যেক দিনই পড়ায়। তো এই যে এখানে রুটিনও দিয়ে দিয়েছি কী বারে কী পরীক্ষা। তো সেই অনুযায়ী এখন পড়ানো আছে। তাও এখন আমি কি করব জানো, খাতার মধ্যে এক্সট্রা যে খাতা আছে, এই খাতার মধ্যে যতগুলি খাতার মধ্যে নোট খাতা স্কুলের খাতার মধ্যে লেখা হয়, সবগুলি এখন আমি তুলে তুলে দেবো, আর রাধিকা এগুলি লিখবে। তো এই যে আমি এখন এখানে তুলে তুলে দিচ্ছিলাম, তুলে দিয়েছি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি সবগুলি, এই যে আমি এখন তুলে দিয়েছি। তো ওকে বলবো, আমি কিছু বলে দেবো না, শুধু বলে দেবো যে কোনটা কীভাবে লিখতে হবে। তারপর রাধিকা নিজে নিজে লিখবে। তো তোমাদেরকেও দেখাবো রাধিকা কীভাবে কী লিখছে না লিখছে। তো রাধিকা কিছুটা পারে, পুরোপুরি এখনো শিখিনি। তো চলো দেখাই রাধিকা কীভাবে লিখছে।
না হুতা কাট না তো বসছি অন্য মনে করতেছ না ঠিক আছে উঠে আও বলো আই গো কোনটা হবে গুল্লু দাও মা কইলো কাম তো মানি বাবা খর সাথে খ কোনটা হবে নিচের খ কোথায় এটার সাথে খ কোনটা আছে এখানে খ আছে নি লিখো গুল্লু দাও তারপর গর সাথে এখানে এটা গ তো এখানে গ আছে নাকি দেখো এখানে গ আছে নি দেখো গুলো দাও এরপরে এই ঘর সাথে এখানে ঘ আছে নাকি দেখো তো আচ্ছা টিক মার্ক করো এটা ওমো এখানে ওমো আছে নাকি দেখো ভেরি গুড এই যে এখানে যতগুলি লেখা দিয়েছিলাম সবগুলি লেখা কমপ্লিট তো রাধিকা নিজে আমি তো দেখিয়ে দিয়েছিলাম একটু বলে দিচ্ছিলাম ও নিজে নিজেই সবগুলি লিখেছে তো যেগুলি পারিনি সেগুলি আমি হাতে ধরে লিখে দিয়েছি তো যেগুলি লিখিয়েছি না সেগুলি সবগুলি ম্যাম বলেছিল যে এগুলির মধ্যে থেকে পরীক্ষাতে আসবে তাই তো আর এবিসিডি লিখতে পারিনি অনেকটাই দিতাম মানে অনেকখানি সময় তো বাচ্চা না বসেছিল না বিরক্ত লাগছিল তাই বলেছি যে এবিসি আজকে লিখতে হবে না বাকিগুলি লিখে না তো বাকিগুলি সব কিছু নিজে নিজে একা একাই লিখেছে তো তারপরে তোমাদের সাথে আর কোনো ভিডিও করতে পারিনি আর পরের দিন এটা আমি গিয়েছিলাম একটু আগরতলাতে মার সাথে দরকার ছিল তাই এই যে মা রাধিকাকে নিয়ে হাঁটছিল আর আমার সাথে কথা বলছিল তখন একটু ভিডিও করেছিলাম এছাড়া ভিডিও করতে পারিনি কারণ অনেকটাই গরম ছিল এর মধ্যে এই শাড়িটা আনতে গিয়েছিলাম তো এই শাড়িটার এই জুতোগুলি কিনে দিয়েছে তো এই যে এখন আমি মা যাচ্ছি একটু কিছু খাবো তো এই যে এখন আমরা যাচ্ছি একটু কিছু খাবো তারপরে একটু জিরিয়ে চলে যাবো আমি বাড়িতে মাও চলে যাবে বাড়িতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেকটাই রৌদ্র এখনও আর এই যে রাধিকার মা কত কিছুই না গল্প করছিল তো আমি ওদেরকে একটু আবার ভিডিও করে নিচ্ছি রাধিকাকে কিনে দিয়েছিলাম একটা ঠান্ডা লিচি তাও এই যে এখন মা গল্প করছিল মা বলছিল যে তুই যা আমি ওর সাথে গল্প করতে করতে আসছি মানে ওকে পেয়ে না অনেকটাই খুশি হয়ে গেছিলো প্রথমে বলেছিলাম আমি ওকে নেব না তারপর মা বলছিল যে না ওকে নিয়ে আয় আমি ওকে একটু দেখবো তো তাই তা মার জন্য শুধু ওকে নিয়ে এসেছি রোদ্রের মধ্যে নয়তো আমি নিয়ে আসতাম না এই যে এখান থেকে একটু চাট খাবো তো চলো এই যে চাট বানিয়ে দিয়ে দিয়েছে তো এটা খেয়ে আমি চলে যাবো বাড়িতে তো এই যে বাড়ির রাস্তা থেকে রওনা দিয়ে দিয়েছে আর মাও চলে গিয়েছে আর ভিডিও করতে পারিনি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ততক্ষণে বাই।